आसमी गुलजार हूँ, ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हूँ, ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हूँ। हस्न तदबीर हारूनी बरकत सिद्दीक़ अहमद, हिम्मत क़ल्बे वदूदी रौनक़े गुलज़ार हूँ, हिम्मत क़ल्बे वदूदी रौनक़े गुलज़ार हूँ। इत्तिबाए सुन्नत अहमद इसके रंग हूँ, हक़ तआला के खरीदारों के ये बाज़ार हूँ, ताला के खरीदारों के ये बाज़ार हूँ। ऐ खुदा इस दौर ज़ुल्मत में तेरी ये दरसगाह, मतलअ अनवार हूँ और मज़हर असरार हूँ, मतलअ अनवार हूँ और मज़हर असरार हूँ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উকিয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি দর্শকা মাদারবানিয়া এশাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজিয়ার বার্ষিক মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উলামায়ে ইলম, মুরব্বিয়ান আওয়াম, মাইকের আওয়াজে জুজার পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় ও সম্মানিত মা বোন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আজিয়ার সবার সশরীরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়ে সে মহান মালিকের দরবারে বেগুনি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত, যে বিষয়ে আলোচনা করিবার খেয়াল করেছি বিষয় হইতে একটু লম্বা হতে পারে, এই শেপের ভূমিকা বাদ দিয়ে আমি আলোচনায় শুরু করি। মাদারবানিয়া এশাতুল উলুম মাদ্রাসা ইয়ামের বিশেষ একটা পরিচয় আছে। কওমি মাদ্রাসা বা দেওবন্দি মাদ্রাসা। সারা পৃথিবীর যেদিন দেওবন্দি সিলসিলার মাদ্রাসা আছে, ব্যক্তিগত সম্পর্ক ভারতের দারুল উলুম দেওবন্দ। তো দারুল উলুম দেওবন্দিয়া শুধু একটা প্রতিষ্ঠানের নাম নয়, দেওবন্দ মানে একটা চেতনা, দেওবন্দ মানে একটি বিপ্লব, দেওবন্দ মানে এক ইতিহাস। এই পৃথিবীর বুকত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠা হইয়ে, দারুল উলুম দেওবন্দের সংক্ষিপ্ত ইতিহাস আর আলোচনার আজিয়ার মূল বিষয়। আরা যারা ইতিহাস জানি আরা বিভিন্ন তো জানা আছে 1947 সালের আগে ভারত, বাংলাদেশ, পাকিস্তান তিনজন মিলে একটা রাষ্ট্র আসছিল, নাম আসছিল ভারত উপমহাদেশ। 1947 সালত ভারত উপমহাদেশ দুই ভাগে ভাগ হইয়ে একখান ভারত আর একখান পাকিস্তান। তখনও আরা পাকিস্তানের ভিতরে আসছিলাম, আর আসছিলাম যে পূর্ব পাকিস্তান, বর্তমান পাকিস্তান আসছিল পশ্চিম পাকিস্তান। 1971 সালত আয় এই পাকিস্তান আবার দুই ভাগে ভাগ হইল, পাকিস্তান আর একখান বাংলাদেশ। তাহলে পাকিস্তান স্বাধীন হইলে বাংলাদেশ স্বাধীন হইত। 1947 সালের পাকিস্তান স্বাধীনতার পিছনে ভূমিকা একমাত্র দেওবন্দি উলামায়ে কেরাম। হুজুর কেন এবার ইতিহাস শুনুন। 1947 সালের প্রায় 200 বছর আগে ইস্ট ইন্ডিয়া নামের উর্দু কোম্পানি ব্রিটেনের ব্যবসার উদ্দেশ্যে উপমহাদেশে প্রবেশ করেছে। এটারা প্রথমে টুকটেতে ব্যবসা করিব, দীর্ঘদিন ধরে এই উপমহাদেশের ব্যবসা করছে। ব্যবসায়ী করে আস্তে আস্তে উপমহাদেশের ক্ষমতা কিভাবে দখল করিব কৌশল অবলম্বন করে এক পর্যায়ে যায় ভারত উপমহাদেশের মসনদ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ব্যবসার নামে প্রবেশ করছে তারা দখল করে ফেলে। এরপর ব্রিটিশের শাসন শুরু হয়েছে। 1947 সালের আগে প্রায় 200 বছর এই উপমহাদেশ ইংরেজের শাসন, ব্রিটিশ শাসন।
তো ব্রিটিশ যে সমস্ত ক্ষমতা থাইয়ে এ সমস্ত বলে উপমহাদেশের কিছু মাদ্রাসা শিক্ষণ ছাড়া তখন পর্যন্ত বাংলাদেশের কমি মাদ্রাসায় মসজিদ আলিয়া মাদ্রাসায় মসজিদ এক ধরনের নদীর মাদ্রাসা আসছি মুসলমানের পয়সেন এই রক্ত যাই দিন শিখিত তো মাদ্রাসা কিভাবে চলিত প্রত্যেক মাদ্রাসার নামে নির্দিষ্ট কিছু সম্পত্তি আসছি সম্পত্তি এই নতুন যেবা আয়ুত আইবা দিয়ে তৎকালীন মাদ্রাসায় চলিত তো ব্রিটিশ ক্ষমতা তাইনের পরে ইতার প্রথম তারকে উপমহাদেশত ইসলামের নিশ্চিত নাবুদ করিব ইসলামের নিশ্চিন্ন করিব ইয়ানি তার প্রথম তারকে